বিপদে দেবী সত্যবস্ত্রী নমো নমঃ। পরম প্রেমময় শিশুর গুরুমণি, পরম করুণাময় শিশুর গুরু ঠাকুর, পরম স্নেহময় শিশু গুরুদেব তথা রূপানুগ গুরুবর্গ সকলের অভয় চরণারবিন্দে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম নিবেদন করছি। সমস্ত বৈষ্ণব বৈষ্ণবীন্দের চরণে প্রণত হয়ে তাদের চরণে কৃত জ্ঞাত অজ্ঞাত সর্ব অপরাধের জন্য ক্ষমা ভিক্ষা করছি। সমস্ত শ্রোতৃবৃন্দকে অভিন্নত দণ্ডবত প্রণাম জানাই। আমরা জানি আজকে শ্রীহরিবাসা তিথি। এই শ্রীহরিবাসার আজকে হরিশ শব্দটা মাথায় নিয়েছে, শ্রীহরিশ সায়নী বা সায়ন একাদশীও বলা হয়, সায়ন একাদশীও বলা হয়। এর কাহিনীটা এখানে দিচ্ছেন এই একাদশী মাহাত্ম্যের গ্রন্থে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ। কে বলছেন? মহারাজ যুধিষ্ঠির। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এটা আষাঢ় মাসের, প্রভু আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী, এর মহিমাই বা কি তা আমাকে কৃপা করে বলুন। কে বললেন? যুধিষ্ঠির। কাকে বললেন? কৃষ্ণকে বললেন। তখন কৃষ্ণ কি বললেন না, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন, আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। এটা কৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন। তিনি আবার একটা রেফারেন্স দিলেন যে ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে কি বলেছিলেন, সেটা একটা আশ্চর্যজনক কথা, সেটা আপনাকে বলুন। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নাই। ভক্তিবৈষ্ণব ঠাকুর মাধব তিথি বলেছেন, যতনে পালন করার কথা বলেছেন। তো যতনে এবার গুরু মহারাজ জিজ্ঞেস করলেন আমাদের শ্রদ্ধাদিকে, বলছেন যে যতনে পালন করি কথাটা কেন বললেন ভক্তিবৈষ্ণব ঠাকুর? মাধব তিথি ভক্তি জননী, যতনে পালন করি। তখন শ্রদ্ধাদি বললেন যে যতনে মানে কেয়ারফুলি। গুরুদেব একটু রেগে বলছেন, সেটা আমি জানি না, আমাকে এই শিখাচ্ছ। কেয়ারফুলি মানে যত্নের সঙ্গে, সেটা আমি জানি না। এটা আসল কথাটা হচ্ছে, অন্যান্য দিন যে দিন ভক্তঙ্গ যাজন করো, হরিনাম কি, হরি সেবা কি, হরি কথা শ্রবণ কি, হরি সম্পর্কিত বা হরিজন মানে হরির ভক্ত, তার সেবা, তার সঙ্গ, তার কৃপা ইত্যাদি অন্যদিন যা যা করো ভক্তি অঙ্গ যাজন, তার থেকে বেশি করে এই তিথিতে করতে হয়। ঠাকুরকে বেশি করে ভোগ দিতে হয়, ঠাকুরকে বেশি করে শৃঙ্গার করতে হয়, ঠাকুরকে বেশি করে কীর্তন শোনাতে হয়, ঠাকুরকে বেশি করে পাঠ শোনাতে হয়, ঠাকুরকে বেশি করে সেবা করে সুখী করতে হয়। অধিক অন্যান্য দিন ঠাকুরের সুখ দিচ্ছে, না হলে তো ভজনই হয় না। কিন্তু এই দিন হরির সুখ বিধানটা বেশি করে করতে হবে। এইটার যতনের কথাটার অর্থ এইটা। বলছে তোমরা কি করো না, একাদশীর দিন ঠাকুরকে, অনেক গৃহস্থ আছে যেটা অনুকল্প করে সেটাই ঠাকুরকে দিয়ে দেয়। ঠাকুর তুমি খেয়ে নাও, তারপরে আমিও পেয়ে নেব, আর কষ্ট করতে হলো না। আবার ওই কোনো কোনো মঠে বা এতে হয়তো কোনো বিশেষ গৃহস্থের বাড়িতে যে কি না, ওই প্রথম বললাম যে যা আমি যেটা অনুকল্প করবো সেটাই ঠাকুরকে ভোগ দেবো, খেয়ে নেবো, এটা সুবিধা হলো, আর পরিশ্রম হলো না। আবার এর থেকে একটু ওপরে বিচার হচ্ছে, আচ্ছা হোক ঠাকুরের জন্য একটু আলু সেদ্ধ অন্ন করে দিই, একটু ঘি লেবু দিয়ে দিলাম, ঠাকুর তুমি অন্ন এটা খাও আজকে,
আমার একটু অনুকল্প, নানা রকম বিচিত্র অনুকল্প, সেও দিচ্ছি তোমার। বলে সেখানে ঠাকুরের সুখ প্রাধান্য পেল না। তুমি অন্যান্য দিনের থেকে বেশি করে ঠাকুরের সুখ বিধানের প্রচেষ্টা করো বলে ভক্তিবিনোদ ঠাকুরের বলেছেন এটা মাধব তিথি যতনে পালন করি। যতনে মানে তুমি যে বলছো কেয়ারফুলি, সেই ইংরেজি আমি জানি না। গুরুদেব একটু বিরক্ত হয়ে বলছে যে ওটা আমাকে শিখাচ্ছ নাকি, যতনে মানে কেয়ারফুলি, এটা আমি জানি না। বলছে সেটা নয়, প্রকৃত অর্থ হচ্ছে ঠাকুরকে বেশি করে দিতে হবে। তার মানে অন্যান্য দিন ঠাকুরকে যা ভোগরাগ দাও, সেদিন আরো ঠাকুরকে ভোগী ঠাকুর, ভগবান, ভগবান মানে ভগবান, তাকে বেশি করে সেদিন ভোগ দিতে হবে, বেশি করে রান্না মানে বেশি করে ভ্যারাইটি তরকারি করে দিতে হবে। ঠাকুরের তো আর একাদশী নয়, ঠাকুরের তো আর ব্রত নয়। ঠাকুর তিনি সম্ভোক্তা। আবার কৃষ্ণ তো শুধু সম্ভোক্তা নন, তিনি সম্ভক্তির শিরোমণি, অসমর্থ সম্ভোক্তা। অসমর্থ মানে বা অসাম্মাতিশয়, দুটো কথা বলা হয়, একই অর্থ। মানে যার সমান নেই, অসম যুক্ত ঊর্ধ্ব, যার উপরে নেই, তার সমান ভোগ করনেওয়ালা নাই, আর তার থেকে বেশি ভোগ করনেওয়ালা নাই। আমার গুরুদেব জগৎগুরু শ্রী ভক্তি কবি ঠাকুর বলতেন যে কৃষ্ণ তিনি শুধু পুরুষ নন। পুরুষ কাকে বলে? যে এনজয়ার, যে ভোগ করে তাকে বলে পুরুষ। যে হরিতত্ত্ব মানেই ভোগী, পুরুষ। কিন্তু কৃষ্ণ হরি নন, কৃষ্ণ মহাহরি, কৃষ্ণ ভগবান নন, কৃষ্ণ স্বয়ং ভগবান। কৃষ্ণ পুরুষ নন, কৃষ্ণ পুরুষোত্তম। আরো ক্লিয়ার করে বলতে গেলে লীলা পুরুষোত্তম। কারণ রামচন্দ্রও তো পুরুষোত্তম, তিনি মর্যাদা পুরুষোত্তম। তাহলে কৃষ্ণ রাম তো একাকার হয়ে যায়, তা নয়। রামচন্দ্র তিনি নীতির ঠাকুর, কৃষ্ণচন্দ্র প্রীতির ঠাকুর। রামচন্দ্রের লীলায় নীতি বা মরালিটি, এথিক্যাল প্রিন্সিপলস এর বহুমানব। আর ব্রজের লীলায়, কৃষ্ণের লীলায় আমরা কি দেখছি না? কৃষ্ণ মাধুর্য ধৈর্য বিগ্রহ, তিনি মধুর ঠাকুর, প্রেমের ঠাকুর। এখানে প্রীতির প্রাধান্য, নীতি এখানে, নীতিটা এখানে বহুমানন হয় না, এখানে প্রীতির বহুমানন হয়। হ্যাঁ, প্রীতিটাই এখানে মেন কথা। এবার কৃষ্ণের সুখের জন্য পরিষ্কার মিথ্যা কথা বলা যায়, কৃষ্ণের সুখের জন্য। যাহা মিথ্যা কথা তো বসুদেব বলে দিলেন যে আমার ছেলে হয়নি, আমার মেয়ে হয়েছে, এটা যাহা মিথ্যে কথা। তো এই যে এটা তো নীতির দিক দিয়ে ঠিক নয় যে আমার নরক হবে হোক, আমার ছেলে বাঁচুক, ঠাকুর বাঁচুক। তাহলে এখানে ঠাকুরের সুখের দিকে তাকিয়ে বলছেন নীতি এখানে নিচে চলে গেল, প্রীতি উপরে উঠলো। কিন্তু দশরথের বেলা, রামচন্দ্রের বেলা কি হয়েছে? দশরথ পুত্র শোকে দেহত্যাগ করলেন, তাহলে রামকে কতটা ভালোবাসেন তিনি, কিন্তু তবুও নীতি ত্যাগ করলেন না। রানীকে কথা দিয়েছেন সত্য পালন করতে হবে। প্রাণের প্রিয় সন্তান রাম, তাকে বনবাসে দিতে প্রাণ ফেটে যাচ্ছে, এমন প্রাণ ফাটলো যে প্রাণ ত্যাগ হয়ে গেল। তবু নীতি, কারণ সেটা নীতির অবতার, নীতির ঠাকুর রামচন্দ্র। তাই মানে তার পিতৃদেব সেই নীতি বহুমানন করলেন। যেহেতু রানী কৈকেয়ীকে যেহেতু কথা দিয়েছিলাম একবার, সেটা জানেন সব কাহিনী। তো এখন কথা হচ্ছে যে আর রামচন্দ্র সারা তার দিব্য যে লীলা প্রকট করেছিলেন, সারা জীবনে নীতির প্রাধান্য দিয়েছেন সমস্ত ক্ষেত্রে। দেখুন, এমনকি সীতা দেবী, তিনি সতী সাধ্বী সব জানা সত্ত্বেও হ্যাঁ তিনি নীতির প্রাধান্য দিয়ে তার প্রতিও নিষ্ঠুর মতো লীলা করেছেন। তো অগ্নি পরীক্ষা করলেন, অগ্নি পরীক্ষা করে তার সমস্ত, তিনি যে কত শুদ্ধ তিনি কে জানেন না, তবুও করলেন। তারপরেও পর্যন্ত প্রজা অনুরঞ্জনের জন্য, মানে তখনকার দিনে রাত্রিবেলা ঘুরে বেড়াতেন রাজা ছদ্মবেশ। কেন না? প্রজারা গোপনে গোপনে কি কথা বলে পাই হয়ে শোনা, সেই মতো রাজ্য শাসন করতে হবে। তখন একদল ঘুরতে ঘুরতে
গোপনে, কিন্তু অন্ধকারে। তখন একবার শুনতে পেলেন যে এক জায়গায় এক কুটিরের মধ্যে একজন স্বামী তার স্ত্রীকে বলছে আমি রাম নই, জানিস তো? আমি মানে রাবণের বাড়িতে এতদিন সীতা থাকলেন, আর আমি সেরকম গ্রহণ করে নেব তোকে, তা হয় না। মানে তার স্ত্রীকে শাসন করে বলছে। এইটা কানে গেল কার? রামচন্দ্র। বলে তার মানে আমার রাজ্যের প্রজাদের মনে সীতা দেবীর প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা নেই, সকলে বোঝা যাচ্ছে। কারণ যেহেতু রাবণ তাকে হরণ করে নিয়ে গেছিল, কিন্তু আমি তো জানি মানে সেই কত শুদ্ধ, তাকে স্পর্শ করা দূরের কথা, তাকে সাক্ষাৎ দেখতেই পায়নি, মায়াসী তাকে রাবণ করেছিল। কিন্তু জানেন মহাপ্রভুর লীলায় তো আছে, একজন রামায়ণ পাঠক ভাও ভাও করে সবসময় কাঁদতেন। তা মহাপ্রভু বলেছিলেন কাঁদছ কেন? না, আমার ঠাকুরানীকে রাক্ষস স্পর্শ করলো, এটা আমি সহ্য করতে পারছি না, একদম সহ্য করতে পারছি না, এই যন্ত্রণা আমি দিন রাত কষ্ট পাচ্ছি। তখন বললেন মহাপ্রভু, হেসে বলেন মহাপ্রভু তো তিনিই তো রাম, তিনিই তো সব। তিনি তো বললেন যে মুরারি গুপ্তকে তো রাম রূপ দেখিয়েছিলেন। তারপর তিনি বললেন তুমি দুঃখ করো না, তোমার ওই রাক্ষস রাবণ তোমার ঠাকুরানী সীতাকে হরণ কি করবে, স্পর্শ কি করবে, তাকে দেখতেই পায়নি। তাহলে যে গ্রন্থে আছে বলছে সে মায়া সীতাকে হরণ করেছে, আসল সীতাকে দেখতেই পায়নি। তখন মহাপ্রভু কথা তিনি বলে তুমি শাস্ত্র প্রমাণ চাও না, আমার মুখের কথাই ঠিক আছে, তোমাকে দেব। এবার দক্ষিণ ভারতে গিয়ে মহাপ্রভু এক জায়গায় কুর্ম পুরাণে কোন জায়গায় একটা রেফারেন্স নিয়ে সেটা মানে তখন তো তার জেরক্স ছিল না, কপি করে এনেছেন হাতে লেখা তাল পাতা দিয়ে। তাকে আবার যখন ফেরত আসছেন মহাপ্রভু মানে দাক্ষিণাত্য ভ্রমণ করে, তখন আবার সেখানে এসে সেই সঙ্গে রামায়ণ পাঠকের সঙ্গে যখন দেখা হলো, ভক্ত তিনি তাকে বললেন দেখো এই প্রমাণ এনেছি, তুমি দেখো শাস্ত্রের মানে পাতা থেকে তুলে এনেছি। তখন তার আনন্দ, তাহলে আমার ঠাকুরানী জানকীকে, সীতা দেবীকে রাক্ষস টাচই করতে পারা দূরের কথা, টাচ করা তো দূরে করতে মানে দূরের কথা, তাকে দেখতেই পাইনি এতদিনে শান্তি। মহাপ্রভু এই লীলায় তো মূল কথাটা হচ্ছে কি না, রামচন্দ্র তিনিও পুরুষোত্তম, কিন্তু মর্যাদা পুরুষোত্তম, মানে এথিক্যাল প্রিন্সিপলস এর ঠাকুর, নীতির ঠাকুর তিনি। কিন্তু কৃষ্ণ তিনি হচ্ছেন প্রীতির ঠাকুর, প্রেমের ঠাকুর, মধুর ঠাকুর। সেখানে নীতির প্রাধান্য নেই, সেখানে প্রীতির প্রাধান্য। প্রীতির বন্যায় নীতি ভেসে গেছে। এই কৃষ্ণ গোপীগণ তো কৃষ্ণের তো বিবাহিতা পত্নী নন, তাদের সঙ্গে তার ভালোবাসা, হ্যাঁ, এটা তো নীতির দিক দিয়ে কিরম কিরম লাগবে, কিন্তু প্রীতির দিক দিয়ে একেবারে ঠিক, এবং এটাই সর্বশ্রেষ্ঠ। জয় জয় জলরস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। কারণ লীলাটি কে করছেন? জগৎপতি করছেন, নকল কৃষ্ণ বা সাজা কৃষ্ণ করছে না। আমরা সাজা কৃষ্ণ সেজে মানে নারী সম্ভোগ করতে যাই, তাই আমরা নরকে যাই। কিন্তু যিনি লীলা পুরুষোত্তম কৃষ্ণচন্দ্র, লীলা পুরুষোত্তম তিনি গুরুদেব বলছেন তিনি সম্ভোক্ত্রীর শিরোমণি, ভয়ঙ্কর ভোক্তা। গুরুদেব বলছেন ওই বললাম অসমর্থ, তার সমান ভোগী কেউ নাই। ভগবান মানেই ভগবান, আগে তো বললাম, কিন্তু ইনি তো ভগবান নন, ইনি স্বয়ং ভগবান। ইনি শুধু পুরুষ নন, পুরুষোত্তম। আবার পুরুষোত্তমের কথা বলে আরো তার উপরে গেলাম, লীলা পুরুষোত্তম বলেছি, মর্যাদা পুরুষোত্তম রাম রেখে দিইনি। সেখানে তো তিনি সীতাই একমাত্র তার প্রিয়া, আর কারো প্রেম তিনি অঙ্গীকার করেন না। কিন্তু কৃষ্ণ তিনি শতকোটি গোপীর সঙ্গে লীলা করেছেন। আবার যখন তিনি করলেন মানে দ্বারকার রাজা হলেন, তখন 16,108 মহিষীর সঙ্গে তিনি লীলা করেছেন। সেখানে তার বিশাল সংসার, প্রত্যেক রানীর এতে 10 জন করে পুত্র, আবার পুত্রের আবার পুত্র, বিশাল কৃষ্ণের ফ্যামিলি। নারদ গেছিলেন দেখতে, যে প্রভু কিরকম সংসার করছে একটু দেখবো।
রানী, তার তো চক্ষু চরম গাছ। তাই যখন এতে ঢুকছেন প্রভুর প্রাসাদ, নারদ তো সব জায়গায় যাওয়ার ক্ষমতা ছিল, গিয়ে দেখছেন সব মানে মধু মক্ষিকার মতো, মৌমাছির মতো ঝাঁকে ঝাঁকে সব সুন্দর সুন্দর শিশুরা এসে ঘিরে ধরেছে তাকে। ঘিরে ধরে কেউ তার দাড়ি ধরে টানছে, নারদের দাড়ি আছে, কেউ তার বিনা একটু টমটম আওয়াজ করে দিচ্ছে, কেউ তার চুলটা ধরে টানছে, কেউ তার কাপড় ধরে টানছে। তখন নারদ চটলেন না, বলে দাদা কৃষ্ণের সব ছেলে নাতির দল, ভালো ভালো, তিনি তাদের মানে আদর করে দিলেন। দিয়ে ভেতরে ঢুকে দেখেন কৃষ্ণ যেন বসে আছেন। সে তো বসার আবার কায়দা কি, কৃষ্ণের যতজন মহিষী, কৃষ্ণ ততটা রূপ ধারণ করে, ততটা প্রাসাদে। এক রানী 16,108 রানী, তাহলে 16,108টা রাজপ্রাসাদ, প্রত্যেক জায়গায় দেখছেন কৃষ্ণ। আর সবাই ভাবছে, প্রতি রানী ভাবছেন আমাকেই সবচেয়ে ভালোবাসেন, দেখেছেন আমার কাছে আছেন, আর কোন মহিষীদের কাছে তিনি নাই। কিন্তু তিনি জানেন না সবার কাছে তিনি আছেন, ভগবান তিনি, স্বয়ং ভগবান, তার ঈশিতা আছে। তো তিনি কর্তুম অকর্তুম অনন্তর সমস্ত, তা তিনি কোন জায়গায় দেখছেন কোন রানীর সঙ্গে তিনি পাশা খেলছেন, কোন প্রাসাদে গিয়ে দেখছেন, অন্য একটা বিল্ডিং এ গিয়ে দেখছেন তিনি খাচ্ছেন, রানীটাকে খেতে দিচ্ছেন। কোন জায়গায় গিয়ে দেখছেন তিনি শুয়ে আছেন, সেখানকার রানী তার পা টিপে দিচ্ছেন, পদে সেবা করছেন। কোন জায়গায় গিয়ে দেখছেন যে তাকে তাম্বুল পান দিচ্ছেন, তিনি পান খাচ্ছেন। কোন জায়গায় গিয়ে দেখছেন তাকে হাওয়া করছেন, তিনি হাওয়া নিচ্ছেন। বিচিত্র প্রকারে তার ভোগ, বিচিত্র প্রকার তার। দেখে বলছে বাবা এই কৃষ্ণের যে গৃহস্থ লীলা, এ কি বাবা। তারপরে যখন কৃষ্ণ সিংহাসনে বসে আছেন, রাজা না এখন যে বসে আছেন, তার পুত্ররা সব গিয়ে বাবার কোলে বসবে। একসাথে এতজনকে কোলে নেবেন কি করে? এবার সব কোলে তারা সব বসছে, বসার পর তখন আর বাকি যারা বসতে পারছে না তাদের কৃষ্ণ বলছে এবার তোমাদের আদর হয়ে গেছে, বাকি সব আসে, পর দল পর আসছে। এখানে আদর করে একটা গ্রুপকে ছেড়ে দিলেন, আরেকজন গ্রুপকে। তারা সব সবাই কৃষ্ণের মতো বলিয়ান সুন্দর দেখতে, কৃষ্ণের বেটা, তাদের কিরকম তেজ, কিরকম রূপ, কিরকম বলছে প্রভু। নারদ কৃষ্ণ রসিক আছেন, বলছেন নারদ আপনি যেন কিরকম একটা আশ্চর্য আশ্চর্য, আপনার চোখে মুখে ভাব দেখা যাচ্ছে। প্রভু আপনাকে দেখার পর আর কিছু আশ্চর্যের বাকি থাকে না, আপনি সব আশ্চর্যের উপরে আশ্চর্য। সে তো মানে যখন ওই অক্রূর কৃষ্ণকে নিয়ে যাচ্ছিলেন না, কোত্থেকে বৃন্দাবন থেকে মথুরা, তখন রাস্তায় যমুনায় যখন চান করতে গেছিলেন, যমুনাটি চান করি, চান করে রথে বসিয়ে দিয়েছেন কৃষ্ণ বলরামকে। যমুনা কাপড় টাপড় খুলে তিনি মানে নিচের বস্ত্রটা রেখে চান করতে গেছেন। চান করে নদীর গর্ভে দেখছেন রামকৃষ্ণ, চাই কি ওপরে মাথা উঠিয়ে দেখছেন, তারা তো রথেই বসে আছেন। আবার জলে ঢুকছেন, ডুবে দেখছেন বাপরে বাপ, অনন্ত মানে ফনা বিস্তার করে, মানে বড়দেবকে দেখছেন আর কি। তাকে বিষ্ণু অনন্ত দেব তো মানে বড়দেবেরই অংশ, অনন্ত নাগে শয়ন করে আছেন মহাবিষ্ণু। লক্ষ্মী দেবী তার পদ সেবা করছেন, সমস্ত দেবগণ বন্দনা করছেন, মুনি ঋষিগণ স্তব করছেন। কি দেখছি আমি, আবার একটু মাথাটা উঠিয়ে জলের উপরে দেখেন, তখন কৃষ্ণ রসিক একটু 2-3 বার করা করছেন, বলছেন আচ্ছা আপনি কি জলের মধ্যে কোনো একটা আশ্চর্য প্রাণী দেখছেন দেখি বলুন তো, আপনার চোখ মুখ এরকম হচ্ছে কেন? জলের মধ্যে কোনো একটা অদ্ভুত প্রাণী বোধহয় দেখতে পাচ্ছেন। তখন তিনিও উত্তর দিয়েছিলেন যে প্রভু আপনাকে দেখার পর আর কোনো অদ্ভুত জিনিস দেখা বাকি থাকে না, আপনি সব অদ্ভুতেরও অদ্ভুত, আপনি মানে সমস্ত বিশ্ব, ওয়ান্ডার অফ অল ওয়ান্ডার্স। আপনি মানে সব বিস্ময়েরও উপরে আপনি বিস্ময়, পরম বিস্ময় আপনি। তো সেরকম নারদ সেরকম কৃষ্ণের গৃহস্থালী দেখে কি ব্যাপার। তা এখন মজাটা হচ্ছে কি, বলার বক্তব্যটা কি, তাহলে কৃষ্ণ হচ্ছেন মহাভোগী, তিনি বৈরাগী বাবা নন।
গুরু মহারাজ বললেন যে মহাভোগী যে ঠাকুর তার নাম তো মাধব। মাধব কথা বলো না, মাধব তো মাধবের তিথি, এটা একাদশীটা মাধবের তিথি। অতএব মাধব তিথি যতনে পালন করি মানে সেদিন তাকে প্রচুর খাওয়াতে হবে। সেদিন তরকারি, অন্যদিন যা তরকারি ঠাকুরকে দেওয়া হয় তার চেয়ে বেশি তরকারি দিতে হবে। অন্যদিন যা মিষ্টি বা ফল দেওয়া হয় তার চেয়ে বেশি দিতে হবে। কিন্তু আমরা সেটা করি না, বিশেষ করে গৃহস্থরা করো না। তোমরা তোমরা যেটা অনুকল্প নিজেরা খাবে সেটাই ঠাকুরকে দিয়ে ঠাকুর বলছে এটা একাদশী পালন হলো, কিন্তু যতনে পালন হলো। এটা গুরুদেবের ব্যাখ্যা। তো যতনে পালন করি, বুঝলে? যতনে কথাটার অর্থ ভোগী ঠাকুরের তিথি, মাধব তিথি, মাধবের তিথি। তো সব ব্যাপারে কৃষ্ণচন্দ্র এইটা বলছেন যে খালি কৃষ্ণ কেন ভোগ করবেন, আমি কেন ভোগ করবো না? আচার্য বলছেন যে যারা পাষণ্ডী, যারা নাস্তিক, তারা বলে কৃষ্ণ বড় চালাক আছে, আমরা যদি একটু স্ত্রী সঙ্গ করি সেটা পাপ হয়ে গেল। আর নিজের বেলা লীলা খেলা, পাপ করেছ মোদের বেলা। বলছে পাষণ্ডী যারা, তারা বলে তারা জানে না যে কৃষ্ণ হচ্ছেন অসমর্থ ভোক্তা। তিনি তার স্বরূপটাই হচ্ছে ভোগ করা। তার ভোগ পিপাসা অনন্ত, ভোগ শক্তি অনন্ত, পাওয়ার অফ এনজয়মেন্ট ইনফিনিট। এবং তার ভোগের পিপাসা অনন্ত, আবার ভোগ করবার ক্ষমতা অনন্ত। আচার্য বলছেন আমরা নকল কৃষ্ণ সাজি নিয়ে স্ত্রী সঙ্গ করতে যাই। বলছেন আমরা কি, আমরা যদি ভোগী হতাম তাহলে আমাদের ভোগ করবার শক্তি থাকতো। আমরা সামান্য ভোগ করার পর আমাদের ইন্দ্রিয় ক্লিবত্ব প্রাপ্ত হয় কেন? এটাই প্রমাণ করে দেয় যে আমরা ভোক্তা নই, এনজয়ার নই। আমরা জোর করে কৃষ্ণের আসন দখল করার চেষ্টা করছি। এর পরিণাম ভয়াবহ, নরক যন্ত্রণা। তুমি হচ্ছ ভোগ্য, কৃষ্ণ তোমাকে ভোগ করবে। অতএব বছর 3 বছর আমি ভোগ্য মানে না, আমার এই যে আজকে একাদশী, আমাদের 11টা ইন্দ্রিয় আছে। পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আর উভয়েন্দ্রিয় বা এই সমস্ত ইন্দ্রিয়ের রাজা মন। 5 যুক্ত 5 যুক্ত 1 11। 5টা কর্মেন্দ্রিয় কি কি না, যেসব ইন্দ্রিয়ের দ্বারা আমরা কাজ করি। হস্ত, পদ মানে হাত পা, পানি, বায়ু, উপস্থ, এগুলোর দ্বারা পানি মানে হাত, পদ মানে পা, এগুলো বাক, এটাও কর্মেন্দ্রিয়। তাহলে কর্মেন্দ্রিয় কেন না, এই বাক মানে এই যে জিহ্বা, গুড, সেটার দ্বারা আমি কর্ম করছি। কি কর্ম করছি? এই যে বক্তৃতা দিচ্ছি, এটা তো একটা কাজ। যদি আমার জিহ্বাটা না থাকতো আমি তো বক্তৃতা দিতে পারতাম না, হরিকথা আলোচনা করতে পারতাম না। বেশ, তাহলে এটা কর্মেন্দ্রিয়, এটার আরেকটা ফাংশন পরে বলছি। তাহলে কি হলো না, পদ, হস্ত, পদ, পানি মানে তো হস্ত, 2টো হলো বাক, 3টা হলো পায়ু, উপস্থ। পায়ুর দ্বারা আমরা পায়খানা করি, মল ত্যাগ, সেটা আমাদের শরীরের এরকম গঠন। আর উপস্থ হচ্ছে জেন্টাল অর্গান, মানে যার দ্বারা মানে সন্তান উৎপন্ন হয় বা আমরা প্রস্রাবাদি করি, এটা হচ্ছে উপস্থ। তাহলে 5টা কর্মেন্দ্রিয় আর বাকি আর 5টা জ্ঞানেন্দ্রিয়। 5টা জ্ঞানেন্দ্রিয় কি না, জ্ঞান কি কি? 5টা জ্ঞান কি? 5টা রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। রেখা, তুমি ইয়ে হয়ে যাচ্ছ, নাতিকে পেয়ে মানে অন্যদিকে মন চলে গেছে, আমার কথা শুনছে না। দেখো এখন কথাটা হচ্ছে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। এই 5টা বিষয়ে যে জ্ঞান আমরা যে ইন্দ্রিয়ের সাহায্যে পাই, যেসব ইন্দ্র, সেগুলোকে বলা হয় জ্ঞানেন্দ্রিয়। সেগুলো কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। দেখুন
বলে চোখ দিয়ে কিসের জ্ঞান পাই? এই চোখটা আছে বলে আমি দৃশ্য দেখতে পাচ্ছি। এটা ফুল, ওটা ফল, এটা কালো, এটা সাদা, দেখতে পাচ্ছি তো, এটা নীল, এটা সবুজ। চোখটা আছে বলে। ব্লাইন্ড হলে তো হতো না। কর্ণ, কান দিয়ে, কর্ণ মানে কান দিয়ে আমরা কি করছি না, কান দিয়ে হ্যাঁ শ্রবণ, শুনতে পাচ্ছি। তাহলে চক্ষু কর্ণ গেল। রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। তাহলে চোখের দ্বারা কি হলো? রূপ। চোখের দ্বারাই তো রূপ দেখছি, গাছপালা, নদ নদী, পাহাড় পর্বত, নর নারী, পশু পাখি। তাহলে চোখের দ্বারা রূপের জ্ঞান হচ্ছে। রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। রস, রস আমাদের যদি জিহ্বা না থাকতো, আপনি বলবেন জিহ্বাটা তো ওখানে নিয়েছেন, ওখানে যখন কথা বলি জিহ্বা দিয়ে করছি, তখন সেটা জ্ঞান ইন্দ্রিয়। কারণ রসের জ্ঞান হচ্ছে, রসের জ্ঞান হচ্ছে। বেশ, তাহলে রূপ, রস গেল। শব্দ, শব্দ তো আগেই বললাম কান, কানের দ্বারা, কানে যদি আমি কালা হই তাহলে তো আপনি খোল বাজালে আমি শুনতে পাবো না, হরি কথা বলতে শুনতে পাবো না, নুপুর যদি বাজান আমি ঘন্টা বাজালে শুনতে পাবো না, শঙ্খ বাজালে শুনতে পাবো না, ফোন বাজলে শুনতে পাবো না, কোকিলের আওয়াজ শুনতে পাবো না, ভ্রমরের গুঞ্জন শুনতে পাবো না। তাহলে শব্দ জ্ঞানটা হচ্ছে কর্ণেন্দ্রিয়ের দ্বারা। রূপ, রস, শব্দ, গন্ধ, গন্ধটা নাসিকেন্দ্রিয়ের সাহায্যে। নাক যদি আমাদের না থাকতো তাহলে গোলাপের গন্ধ কিরকম, রজনীগন্ধার গন্ধ কিরকম, গন্ধরাজের গন্ধ কিরকম, এটা আমরা পেতাম কি? খারাপ গন্ধ হোক, খারাপ গন্ধ, ঘামের গন্ধ খারাপ গন্ধ, পেচ্ছাপের গন্ধ খারাপ গন্ধ। আবার ভালো গন্ধ যেগুলো বললাম ফুলের গন্ধ, খারাপ গন্ধ হোক আর ভালো গন্ধ হোক, এটা এই জ্ঞানটা হচ্ছে গন্ধ নাকের দ্বারা। তাহলে রূপ, রস, শব্দ, গন্ধ, বাকি থাকলো স্পর্শ। স্পর্শ জ্ঞানটা এটা কিছু দ্বারা? ত্বক ইন্দ্রিয়ের দ্বারা। ত্বক, এই যে স্কিন, দেখুন এইটা বেশ নরম জায়গা লাগছে, নরম নরম। এই নরম যে অনুভবটা করছি কিভাবে করছি? ত্বক দিয়ে, চোখ দিয়ে নয়, নাক দিয়ে নয়, ত্বক ইন্দ্রিয়ের সাহায্যে। হ্যাঁ, এই স্পর্শেন্দ্রিয় বলা হয়, মানে স্পর্শ করা যায় ত্বক, এই যে চামড়ায় ত্বক, এটা দিয়ে কোমল কি শক্ত, লোহাটা শক্ত কি করে বুঝি না, হাতটা ওটা লোহাটাকে উঠালে যদি এই যে মাইকের স্ট্যান্ডটা, এই যে হাত, এটা হচ্ছে চামড়া, এটা দিয়ে করছি যখন হয়ে যাচ্ছে, এটা শক্ত। এটা যখন হাত দিচ্ছি নরম, তাকিয়ার মতো, এটা নরম। তাহলে ওটা হচ্ছে স্পর্শ জ্ঞানটা দিচ্ছে। কোনটা দিচ্ছে? ত্বক ইন্দ্রিয়। তাহলে কি দাঁড়ালো? রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এই পাঁচটা জ্ঞান যেসব ইন্দ্রিয়ের সাহায্যে পাওয়া যায় সেগুলোকে জ্ঞানেন্দ্রিয় বলা হয়। সেগুলো কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তাহলে পাঁচটা কর্মেন্দ্রিয় আর পাঁচটা জ্ঞানেন্দ্রিয় কটা হলো? 10টা। এই 10টার সঙ্গে যোগ করতে হবে মনকে। মন হচ্ছে সব ইন্দ্রিয়ের রাজা। কিরম বলছি শুনুন, মন যদি, যেমন তরকারিতে যদি লবণ না দেন, লবণটা দিতে ভুলে গেছেন, অনেক তেল দিয়েছেন, অনেক মশলা দিয়েছেন, চিত্তবতী বসে আছেন, অনেক ঘি দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন, বাই চান্স আপনি লবণটা দিতে ভুলে গেছেন, মুখে দেওয়া যাবে সে তরকারি? কেউ মুখে দেবে না। কিন্তু আপনি শুধু লবণ দিয়েছেন, সেদ্ধ সেদ্ধ একটা তরকারি করেছেন, এক ফোঁটা হয়তো ঘি দিয়ে বা সামান্য তেল দিয়ে করেছেন। আমার মা করতেও এরকম অল্প তেল দিয়ে, তপতি করতে গুরু ঠাকুর বলতেন, মানে গুরু ঠাকুর যখন আসতে বলছে অল্প তেল দিয়ে টেস্টি রান্না করতে পারা, আপনি তো নিজে রান্নাকারী গুরু মহারাজের, কিরকম সামান্য তেল পড়বে বাচ্চা সুস্বাদু রান্না। গুরু মহারাজ বলতেন, জীবনে তো অনেকের রান্না খেলাম, কিন্তু ছোটবেলায় মায়ের হাতে যে রান্না খেয়েছি, মানে ভুবন মোহিনী মায়ের হাতে, বরিশালে বানারি পাড়ায়, মানে সারা জীবন সেরকম রান্না আর কারো কাছে খেতে পেলাম না, এটা তিনি নিজে বলেছেন। যাই হোক, তো সেটা এই যে লবণটা যদি না দেন, যা দেন না কেন সেটা অখাদ্য। আর লবণটা যদি পড়ে তাহলে সামান্য কিছু মশলা দিলেও সেটা খাওয়া যায়, সুখাদ্য হয়ে যায়।
তো সেরকম বলছেন যে এইটা মন যদি আপনি না দেন কোনো ইন্দ্রিয় ফাংশন করবে না। কিরকম বলুন তো? এসে দেখুন, আপনার কান আছে কিন্তু আপনি পাঠে মন দিচ্ছেন না, আপনার মনটা অন্যদিকে আছে, এখানে তাকিয়ে আছেন আমার দিকে, মনটা অন্যদিকে আছে, আপনি কিছুই শুনতে পাবেন না। যে ক্লাসের ছেলেরা প্রফেসর বা টিচার ক্লাসে লেকচার দিচ্ছে, অন্যমনস্ক ছেলে, সে তার হাডুডু খেলবে বা ক্রিকেট খেলবে বন্ধুদের সঙ্গে, ইয়ার দোস্তের সঙ্গে বা বান্ধবীর সঙ্গে আড্ডা মারবে, সেই সব চিন্তা করছে, ক্লাসে বসে আছে প্রেজেন্ট স্যার, হাঁ করে শুনছে। যেন একটা কথা যদি তাকে জিজ্ঞেস করা হয়, প্রফেসর বা টিচার যদি জিজ্ঞেস করে আমি কি বললাম বলতো, এক্ষুনি কি বললাম, হ্যাঁ স্যার কি জানো, সত্যি করে বল তোর মনটা কোথায় ছিল, তুই কিছুই শুনিসনি, আচ্ছা চোখ দিয়ে তাকিয়ে আছে, কান দিয়ে শোনার অভিনয় করছে। তাহলে মন যদি না দেওয়া হয়, কানও কোনো কাজ করবে না, চোখও কাজ করবে না। বলে কি হয় নাকি? হ্যাঁ, বলছে আমি তো দেখছি, প্রভু তো বসে আছে, প্রভুকে দেখছি, আমি সম্পূর্ণ অন্যমনস্ক, আমি ওকে দেখেও দেখবো না। মানে যখন আমাদের গুরুবর্গ যখন অপ্রাকৃত ধ্যানে মগ্ন থাকে, সবসময় থাকেন, কখনো কখনো আমাদের জন্য মানে নেমে আসেন যাতে আমাদের সঙ্গে কথা বলা যায়। এই স্বর্ণকুটিরে একদিন সত্যাদি গুরুদেবের বারান্দাটা ঝাড়ু দিচ্ছে, ইয়ে করে চলে গুরুদেব, কেউ গুরুদেব কোনো একবার চশমা দিয়ে কোনো তাকালেন, কিচ্ছু কথা বললেন। গুরুদেব আমার সঙ্গে কথা বললেন না কেন? বলে কি উনি কি রেগে গেছেন নাকি? গুরুদেব তখন লীলা ধ্যানে মগ্ন ছিলেন, হরিনাম করছেন, একটা লীলায় করছেন। দেখুন, একটা ব্ল্যাঙ্ক দেখছেন, কি তাকাচ্ছেন, কিন্তু সেখানে তার মন নাই, তার মন অন্য জায়গায় আছে। অপ্রাকৃত জগতে চিল লীলা মিথুনের বা রাধাকৃষ্ণ মিলিত গৌর হরি লীলা বা গুরু গৌরাঙ্গের কোন নিগুড় লীলায় তিনি ঢুকে গেছে, বাইরে কিন্তু ফাল ফাল করে তাকিয়ে আছেন। পরে যখন আবার বেলায় গেছেন সত্যাদি, তখন গুরুদেব বলছেন, তখন তিনি সেই অন্তর্দশা থেকে অর্ধবাহ্য দশা থেকে বাহ্য দশায় নেমে এসেছেন। বলছেন তোমাকে আজ সকাল থেকে দেখা গেল না? বলছে গুরুদেব আমি তো এসেছিলাম ভোরে, এসে আপনার মানে ঝাড়ু দিলাম, এ করলাম, আপনাকে দণ্ডবোধ করলাম, আপনি তো তাকালেন। গুরুদেব বলে আমি তোমাকে দেখি। এবার দেখলেন, মন যদি না থাকে তাহলে আপনার চোখ থাকলেও আপনার চোখ কাজ করতে পারছেন না। আপনি খাওয়ার কথা বলছেন না, জিহ্বা, আপনি খেতে বসছেন, কিন্তু আপনার একটা কঠিন মামলা হচ্ছে কোর্টে, হাইকোর্টে, আপনি যদি হেরে যান সর্বনাশ হয়ে যাবে। আপনি খাচ্ছেন অন্যমনস্ক, খেতে হয় খাচ্ছেন আপনি। তা আপনার যদি পরে জিজ্ঞেস করে আপনার বাড়ির লোক যে আজকে রান্না কিরকম হয়েছিল, না খেয়াল করি না, কি কি খেলে, না কি যেন খেলাম, তুমি তাহলে কি চিন্তা, না তুমি বুঝবে না কালকে যে কি হবে কোর্টে সেই চিন্তায়, হ্যাঁ, বা ডাক্তারের কাছে অপারেশন হবে নিজের একমাত্র মানে পুত্রের বা স্ত্রীর কোন একটা ভয়ঙ্কর কিছু একটা অপারেশন হবে সেই চিন্তায় অভ্যাস বসে খাচ্ছে, কিন্তু তার খাওয়ায় মন নাই, তাকে খাওয়ারের টেস্ট বুঝতে পারবে। তাহলে বোঝা গেল তো মনের গুরুত্বটা। এই 5 যুক্ত 5 যুক্ত 1, এই 11টি ইন্দ্রিয়, এটা ভগবানের সেবায় মানে লাগাতে হবে। একাদশী থেকে আমাদের এটা শিক্ষা হওয়া উচিত যে কেন না, ঠাকুর তো ভোগী, তিনি আমাদের এই হাত পা চোখ নাক কান কে দিয়েছেন? ঠাকুর দিয়েছেন। কেন দিয়েছেন? এই ইন্দ্রিয় দিয়ে আমাদের মানে কাম চরিতার্থ করবার জন্য তা নয়। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। বলছে আচ্ছা কেন না, আমার ইন্দ্রিয়গুলো জড়, প্রভুর ইন্দ্রিয়গুলো চিন্ময় অপ্রাকৃত। আমার শরীরটা রক্ত মাংসে গড়া, প্রভুরটা সচ্চিদানন্দ তনু, তিনি বিভু সচ্চিদানন্দ, রক্ত মাংসে গড়া তিনি নন। আমি আমার এই দেহটা মরে যাবে, পচে যাবে, কিন্তু প্রভু কোনদিন মৃত্যু নাই। হ্যাঁ, প্রভু অজ অমর, তিনি অক্ষয় অব্যয়, তার নিত্য যৌবন। এখন কথা হচ্ছে যে প্রভুর ইন্দ্রিয়ে সুখ দিতে হবে। কি দিয়ে? আমার ইন্দ্রিয় দিয়ে।
হৃষিকেন হৃষিকেশ সেবনম। হৃষিক কথাটার অর্থ হলো ইন্দ্রিয়। ইন্দ্রিয় দিয়ে, ইন্দ্রিয়ের অধিপতি, ইন্দ্রিয়ের অধিপতি মানে হৃষিকের ঈশ্বর, ঈশ্বর মানে অধিপতি, হৃষিক যুক্ত ঈশ্বর সন্ধি করে হৃষিকেশ। তো হৃষিকেশের সেবা করতে হবে মানে ইন্দ্রিয়ের মালিকের সেবা করতে হবে আমাদের ইন্দ্রিয় দিয়ে। এবার প্রশ্ন আসবে যে এখনই তো বললেন জড় ইন্দ্রিয়, জড় ইন্দ্রিয় দিয়ে তার চিন্ময় ইন্দ্রিয় কি করে সুখ দেব? যখনই গুরুপাদ পদ্মে শিষ্য আত্মনিবেদন করে, মানে দীক্ষাকালে সেই শিষ্য করে মানে আত্মনিবেদন, তখন গুরুদেব সে মানে সেটাকে চিন্ময় করে দেয়। যথার্থ নিবেদিত আত্মা যে শিষ্য, তার রাতারাতি যে সে মানে তার সিদ্ধি লাভ হয়ে যাবে তা নয়, কিন্তু বৃহৎ ভাগবতামৃতম গ্রন্থে বলছেন সনাতন গোস্বামী পাদ যে তেষাং পাঞ্চভৌতিক দেহে অপি সচ্চিদানন্দ তো হবে, সচ্চিদানন্দতা হবে। তেষাং পাঞ্চভৌতিক দেহে অপি, দেখুন পাঞ্চভৌতিক দেহ তার তখন আছে, রাতারাতি তার সিদ্ধি লাভ করেননি, কিন্তু পাঞ্চভৌতিক দেহেও সচ্চিদানন্দ রূপতা এসে যাবে, মানে তার মানে চিন্ময়ত্ব এসে যাবে, এবং সেই চিন্ময় ইন্দ্রিয় দিয়ে ভগবানের অপ্রাকৃত ইন্দ্রিয়ের সুখদান, সুখ সেবা রচনা করবেন ভক্ত। একটা উদাহরণ দিয়ে বলেছেন যে এটা কিরকম কথা, আমরা অপ্রকটের পর আমাদের বস্তু, এখানে স্বরূপ সিদ্ধি হলো, বস্তু সিদ্ধি যখন হবে তখন আমরা গোলকে যাব, নিত্য সিদ্ধ দেহ লাভ হবে, সেটা চিন্ময় দেহ ভাগবতী তনু। কিন্তু এটা তো সাধক দেহ, এটা জল তেষ্টা পায়, পেচ্ছাপ করতে হয়, পায়খানা করতে হয়, এর বাড়া কমা আছে, বার্ধক্য আছে, কিন্তু একটা উদাহরণ দিয়ে বলছেন গুরুচরণে যারা আত্মনিবেদন করেছেন তাদের এই দেহটা সাধক দেহ থাকাকালীনও তার মধ্যে সচ্চিদানন্দ রূপতা এসে যাচ্ছে। একটা উদাহরণ দিয়েছেন, বলছেন লোহা, ধরুন এটা লোহা, লোহা তো একটা জড় পদার্থ, আগুন, আগুনের মধ্যে যদি ওই লোহাটাকে ফেলে দেন আপনি, তাহলে ওই লোহাকে আর টাচ করতে পারবেন না আপনি। ওই লোহাতে যদি হাত দেন আপনার হাত পুড়ে যাবে, কারণ লোহাটা আগুনের ধর্ম প্রাপ্ত হয়ে গেছে। এটাকে বলে তাদাত্ম্য ধর্ম, মানে অগ্নির ধর্ম কি, আগুনের ধর্ম কি, দহন করা, পুড়িয়ে দেওয়া। লোহার ধর্ম তো তা নয়, লোহাটা তো ঠান্ডা জিনিস, কিন্তু লোহাটা যখন আগুনে পড়ে থাকে তখন আগুনের ধর্ম সেটা প্রাপ্ত হয়ে যায়, তখন সেই লোহাকে টাচ করলে আপনার হাত পুড়ে যাবে। সেরকম যিনি গুরুপাদ পদ্মে আত্মনিবেদন করেছেন তার ইন্দ্রিয়, যদিও তার সাধক দেহ লোহার মতো, কিন্তু সেটা আগুনের সঙ্গে যুক্ত আছে বলে সেটা আগুনের ধর্ম প্রাপ্ত হয়েছে, অর্থাৎ তার চিন্ময়ত্ব এসেছে। এই কত কি রহস্যময়! অতএব সেই চিন্ময় সাধক দেহ হলেও তার যে চিন্ময়ত্ব এসেছে, সেই অপ্রাকৃত দেহে কৃষ্ণের চরণ সেবন। অতএব প্রত্যেকটা ইন্দ্রিয় বোঝা। এবারে আরেকটা প্রশ্ন আসবে যে আচ্ছা, সব ইন্দ্রিয়ের সাহায্যে আপনি বলছেন, হ্যাঁ, যে অন্যান্য ইন্দ্রিয়ের সাহায্য হলো, এই হাত, হ্যাঁ হাত, অম্বরীশ মহারাজ সমস্ত ইন্দ্রিয় দিয়ে সেবা করেছেন। মহারাজ তিনি তো দাস দাসী দিয়ে করাতে পারতেন না, নিজের হাত দিয়ে মন্দির মার্জন। অম্বরীশ মহারাজ হ্যাঁ, কান দিয়ে হরিকথা শ্রবণ, পা দিয়ে মন্দির পরিক্রমা, সব এই মুখ দিয়ে মহাপ্রসাদ সেবন, হরিকথা কীর্তন, এই সমস্ত তো প্রত্যেকটাই, নাক দিয়ে ভগবানের প্রসাদী ফুল, প্রসাদী মালা, এই নৈবেদ্য, তার গন্ধ গ্রহণ, এইসব এই ত্বগেন্দ্রিয় দিয়ে ভক্তকে আলিঙ্গন, মানে শুদ্ধ ভক্তের অঙ্গ স্পর্শ। তো এই যে ব্যাপারগুলো, এরকম প্রত্যেকটা ইন্দ্রিয় দিয়ে অম্বরীশ মহারাজ কি করেছেন, সর্বেন্দ্রিয়ে তিনি ভগবানের সেবা করেছেন, সমস্ত ইন্দ্রিয় দিয়ে তিনি করেছেন।
বলে এবার দেখুন, এবার একটা প্রশ্ন আসবে যে এটা আপনি বললেন সব বুঝলাম, 5টা কর্মেন্দ্রিয় 5টা জ্ঞানেন্দ্রিয়, কিন্তু বায়ু উপস্থ এগুলো দিয়ে কি ভগবানের সেবা কি করে হয়? এটা রহস্যময় প্রশ্ন। এটার উত্তর হচ্ছে ভক্তিবর ঠাকুর বলছেন, তোমার ইচ্ছায় মোর ইন্দ্রিয় চালনা। শুদ্ধ বৈষ্ণব যখন তার ধর্মপত্নীর সঙ্গে শাস্ত্রীয় মতে মিলিত হচ্ছেন, সেটা মানে ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয় বা কাম চরিতার্থ করবার জন্য নয়, কৃষ্ণের সংসার বৃদ্ধির জন্য। তখন যে পুত্র আসছে বা কন্যা আসছে, সে কৃষ্ণের সেবক সেবিকা, তাতে কৃষ্ণের সংসার বৃদ্ধি হচ্ছে, সেটা মায়ার সংসার নয়। ভক্তিবিনোদ ঠাকুর যখন সংসার লীলা করেছেন, সেটা কৃষ্ণের সংসার, হ্যাঁ, সেটা মায়ার সংসার নয়। ভক্তিবিনোদ ঠাকুরের পুত্র কিরকম? প্রভুপাদ, শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। তো এই তো যে কথা বলছি, যে তাহলে দেখুন সমস্ত ইন্দ্রিয়েরই, হ্যাঁ, এবার বলছেন যে বায়ু, বায়ু এটা কি হয়? বায়ুর দ্বারা বলছেন এটা মল ত্যাগ, সেটা ভগবানের সেবায় কি করে লাগবে? এবার দেখুন এর উত্তর গুরু মহারাজ বলছেন, প্রভু শুনছেন যে গুরু মহারাজ বলছেন 24 ঘন্টা হরিভজন কাকে বলে? নৈরন্তর্যময়ী সেবা কাকে বলে? নৈরন্তর্যময়ী মানে নিরন্তর, সব সময়, অল টাইম। সেটা কি করে সম্ভব? না, সাধককে তো কিছু সময় স্নান করতে যেতে হয়, কিছু সময় বাথরুমে যেতে হয়, পেচ্ছাপ পায়খানাতে যেতে হয়, স্নান করতে যেতে হয়, একটু শয়ন করতে হয়, বিশ্রাম করতে হয়, বাকি সময় পাঠ কীর্তন, রান্না বান্না, মালা গাঁথা, আলপনা দেওয়া। গুরুদেব বলছেন তার 24 ঘন্টাই ভজন। তার যে ওই দেখতে যাচ্ছ বাথরুমে যাচ্ছেন, সেটাও ভজন। তার যে স্বয়ং তিনি, গুরুদেব আমার মনে আছে আমি পুরীতে ছিলাম, তিনি বলে এই অমুক প্রভুকে একটু ডেকে দাও তো, আমাকে বলছেন। আমি বলছেন এই উনি যদি বিশ্রাম করেন ডাকবে না, কিন্তু সেটা আমাকে বলে দিলেন। আমি গিয়ে দেখি প্রভু, সে পুরানো দিনের কথা, আপনি সে সময়কার সাক্ষী, সেই পুরুষোত্তম মঠের ভেতরে সেখানে তুলসী মঞ্চ, সেখানে আমরা প্রসাদ পেতাম, ওই উপস্থিত মানে কাঠের হাতির জন্য এটা হচ্ছে। যত যন্ত্র তত যন্ত্রণা। দেখুন যে সে ইয়ে হয়েছে, বোকা, আমি তো যাই না, হাত দিয়ে দিয়েছেন। তো সে কি হলো, ব্যাপারটা কি বলছিলাম বলে তো অন্যমনস্ক হয়ে গেছে। হ্যাঁ, সেইখানে যে বৈষ্ণবকে তিনি ডেকেছেন, তিনি বৈরাগী বাবা, তো তিনি কি করেছেন, সেখানে প্রসাদ পাওয়ার পরে দুপুরে সেই শক্ত যে কাঠের যে আসনগুলো, সেগুলোকে 3-4টা জুড়ে দিয়ে তারই উপরে বিশ্রাম করছে। পিড়ি, হ্যাঁ, কথাটা আসছিল না, পিড়িতে বিশ্রাম, পীড়ায় আপনারা বলেন, আমরাও দেশে পীড়া বলি, সেগুলো সেই করে কয়েকটা 3-4টা করে তার উপর শুয়ে আছেন বৈরাগী। আমি গুরুদেবকে এসে বললাম তিনি একটু বিশ্রাম, এই ডাকনি তো? বললাম না। মানে দেখুন, বৈষ্ণবের বিশ্রাম যাতে ভঙ্গ না হয়, গুরুদেবের দরকার কোন একটা সেবা, তাকে ডাকছিলেন আমার মাধ্যমে, কিন্তু বিশ্রাম যদি করছেন ডাকবে না। ওই জন্য তাহলে দেখা যাচ্ছে বৈষ্ণবের যেটা বিশ্রাম, সেটাও ভজন, সেটাও সেবা। তাহলে বৈষ্ণব বাথরুমে গেছেন, তাহলে তার যে মানে বায়ু বা উপস্থের কাজ, সেটাও ভজন। কারণ শরীরটা যদি ঠিক না থাকে, তাহলে আপনি সেবাটা করবেন কি করে? গুরুদেব বলছেন সাধককে খুব সাবধান থাকতে হয়। গুরুদেবের হরিকথা উপদেশাবলীতে দেখবেন যে উৎসবের দিন খুব করে খিচুড়ি খেয়ে নিল, তারপরের দিন ঘন ঘন পায়খানা করতে লাগলো, শরীর দুর্বল হয়ে গেল, সেবাগুলো আর করতে পারলো না। ওই জন্য সাধক যে সে আহারে বিহারে সব সংযমী হবে। মানে আমাদের গুরুবর্গের একটা ভাষা আছে, যুক্ত বৈরাগ্য। গীতাতেও কৃষ্ণ বলেছেন, মানে অল্পও খাবে না, বেশিও খাবে না। যতটুকু খাওয়ার খেলে তোমার শরীর রক্ষা হয় ততটুকু খাওয়া। অল্পও ঘুমাবে না, বেশিও ঘুমাবে না, মানে সব জায়গায় মধ্যপন্থা।
এটাকে বলা হয় যুক্ত বৈরাগ্য। ইংরেজিতে বলে গোল্ডেন মিন, মানে একটা সোনালী মধ্যপন্থা অবলম্বন করো। আমি অতিরিক্ত বৈরাগ্য দেখাতে গেলাম, অতিরিক্ত বৈরাগ্য খেলাম না, তাতে তুমি না খেয়ে তোমার শরীর অসুস্থ হয়ে গেল, ভগবানের সেবাগুলো ডিস্টার্ব হয়ে গেল। অতএব পরিমিত আহার, পরিমিত বিশ্রাম, অতএব এটা যারা করেন, অতএব কি দাঁড়িয়ে গেল, সাধক সব ইন্দ্রিয়ের দ্বারাই ভগবানের সুখ রচনা করছেন। কোন ইন্দ্রিয়ের দ্বারা ডাইরেক্ট করছে আর কোন ইন্দ্রিয়ের দ্বারা ইনডাইরেক্ট করছে, কিন্তু তার যে অস্তিত্ব, সাধকের যে অস্তিত্ব, তার যে এক্সিস্টেন্স, সেটা ভগবানের সুখের জন্য। যে গুরুদেব বাবার একটা জায়গায় বলছেন, গুরু মহারাজ বলছে, কেউ হয়তো বলতে পারেন আমি বুড়ো হয়ে গেছি, আমি কিরকম কি সেবা করব, আমি লাঠি ঠুকিয়ে ঠুকিয়ে চলি, আমি অপরের সাহায্য ছাড়া কিচ্ছু করতে পারি না, আমাকে ধরে বসাতে হয়, আমি দুর্বল, আমার দ্বারা আর ভজন সম্ভব নয়। ভজন মানে ভগবানকে সুখ দাও, এর নাম ভজন, আমি কি সুখ দেব? গুরুদেব বলছেন তুমিও সুখ দিতে পারো। বলছেন তুমি কিচ্ছু পারো না বলছো, তুমি পায়খানা যেতে পারো কিনা? কেউ উদাহরণ দিচ্ছেন গুরুদেব, এটা রেকর্ড হয়ে গেছে। বলে তুমি যদি কিছু না পারতে কয়লা হয়ে যেত, তোমার মধ্যে প্রাণ আছে, তুমি এখনো বাথরুমে যেতে পারো, এখনো তুমি পায়খানায় যেতে পারো, কিছু পারো না, সে স্টেজ আসেনি, সেটা হয়নি। প্রাণ যতক্ষণ আছে ততক্ষণ তুমি কিছু পারো না, তুমি হরিনামটা উচ্চারণ করতে পারো না মালিকায়, কিছু পারো না, তুমি হরি কথা শুনতে পারো না, আমি কানে আর শুনতে পাই না, তো চিন্তা করতে পারো না, যখন তোমার সারা জীবন যে সাধু কাছ থেকে, বৈষ্ণবদের কাছ থেকে হরি কথা শুনেছ, সেগুলো চিন্তা করতে পারো না। অতএব কিছু পারো না এটা বলো না, তুমি কিছু না কিছু পারো, সেটা দিয়ে তুমি যেটা পারো সেটা ভগবানের সেবায় লাগাও। আবার গুরু মহারাজ আর একটা কথা বলছে, কিরকম কথাগুলো তার মানে বৈজ্ঞানিক কথা, একদম চিৎ বিজ্ঞান। বলছেন যথাসাধ্য যারা হরিভজন করেন তারা সৎ সাধক, যারা সাধ্যাতীত করেন তারা অতি দ্রুত এগোবেন, তাদের ডবল প্রমোশন হবে। বলছেন যারা বিত্ত স্বার্থ, কায় স্বার্থ, এগুলো শ্রম স্বার্থ, কি সময় স্বার্থ করেন, টাকা আছে তো ভগবানের সেবায় খরচ করে না, পরিশ্রম করতে পারে তো সংসারের জন্য করবে, ভগবানের জন্য করবে না, সেটা অভক্তি। আর একটা ক্লাস আছে যতটুকু পারে করে, যতটুকু অর্থে কুলায়, যতটুকু শরীরে কুলায়, ঠিক আছে, কিন্তু বলছে গুড, খারাপ না ভগবানের, কিন্তু শরীরে কুলাচ্ছে না। হ্যাঁ, গুরুদেব উদাহরণ দিয়ে বলেছেন প্রভু, নামটা গোটাটা নাই, দেখবেন উপদেশাবলী প্রথম খণ্ডে আছে, যে বাগবাজার গৌরী মঠে থাকতেন, বৃদ্ধ হয়ে গেছেন, মাজা ভেঙে গেছে, এরকম মানে নিচু হয়ে থাকেন, কোমর ভেঙেছে, তবু তিনি সেই ভাঙা কোমর নিয়ে তিনি ঠাকুরের জন্য নানা রকম রান্না করবেন, দিয়ে ঠাকুরকে সেগুলো ভোগ লাগাবেন। অথচ তাকে যখন সে প্রসাদ দেওয়া হবে তিনি বলবেন না না মরে দাও, লাফরাবেন না। মহাপ্রভু বলেন যে আমাকে সব দেবে না, আমার সেদ্ধ রস, আমার সেই একটু লাভ, বলছে এগুলো সব বৈষ্ণবগণ পাবে না, আপনি একটু দেখুন যে না না আমি খেলে আমার লোভ হয়ে যাবে। যে গুরুদেব কেঁদে যাচ্ছেন গুরু মহারাজ, যে কিরকম নির্লোভ বৈষ্ণব, তার বয়স হয়ে গেছে, মাজা ভেঙে গেছে, এই অবস্থায় ঠাকুরের রান্না করে দিচ্ছে, অথচ নিজে খাচ্ছেন না, কেন না আমার লোভ হয়ে যাবে, একটু সামান্য তুলসী দিয়ে সেদ্ধ তরকারি দিয়ে একটু পেয়ে নিচ্ছে। মানে কি অদ্ভুত আদর্শ গুরুদেব বলে, তারপর বলছেন কি মহান বৈষ্ণব, বলতে গিয়ে গুরুদেব কেঁদে যাচ্ছে। তাহলে কিরকম গুরুদেব বললেন যে সাধ্যে কুলাচ্ছে না, টাকা নেই ধার করে ভগবানের সেবা করছে, শরীরে কুলাচ্ছে না, শরীরকে জ্বালিয়ে দিয়ে ভগবানের সেবা করছে। গুরুদেব বলছেন ভালোবাসা যখন থাকে তখন এরকম করা যায়। বলছে ছেলে পরীক্ষা আছে আজকে, মা 102 জ্বর হয়েছে, মা 102 জ্বরের উপরে ও কোথাতে কোথাতে গিয়ে বাচ্চার জন্য রান্না করে দিয়ে, তার মানে পরীক্ষার জন্য ভাত তরকারি করে দিয়ে আবার লেপ মুড়ি দিয়ে শুয়ে যায়, কারণ আমারই ছেলে না খেয়ে কি করে পরীক্ষা দিতে যাবে, সম্বন্ধ বোধ। সেরকম ভগবানের সঙ্গে প্রীতির সম্বন্ধ বোধ হলে
তুমি কি করবে না, তার জন্য তুমি তোমার শরীরে কুলাচ্ছে না, তুমি তুমি করবে সাধ্যাতীত। যারা এরকম করে তারা একদম অতি দ্রুত যাবে, তাদের গতি কেউ ঠেকাতে পারবে না, গোলক গতি। অতএব আমরা এই একাদশী তিথিতে এইসব ভক্তির কথা গুরুবর্গ যা বলেছেন সেগুলো খামচা খামচা একটু স্মরণ করার চেষ্টা করলাম। আচরণ নেই, কিন্তু এগুলো কথাগুলো মানে তোতা পাখির মতো বললাম, যেগুলো শুনেছি আর কি। তো বৈষ্ণবগণ আশীর্বাদ করুন যে এই সমস্ত কথা কিঞ্চিৎ যেন আচরণে প্রতিফলিত করতে পারে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। সবার চরণে দণ্ডবৎ প্রণাম।